দেবে কিনা জানি না, নিউ জেনারেশন আমার কথা দেবে কিনা, তবে মালিক আমি আমার ডিউটিটা পালন করলাম, আপনি আমার উপরে রাজি ও খুশি হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ এতগুলো মানুষ সাক্ষী দিয়েছে, আমি এদেরকে আপনার নবীর সঙ্গে জুড়তে চেয়েছি, যেটা আপনার হুকুম, আপনার হুকুম। আপনি বলেছেন তোমরা আমার নবীর যা ইচ্ছে নাও, নবীর যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। তোমরা আমার নবীকে ধরো, আমার নবীকে অনুসরণ করো, তাহলে তোমরা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। তাই এই কওমকে, আমার বাবা ভাই ভাইগুলোকে, আমার নবীর উম্মত উম্মতিগুলোকে, আপনার দাস দাসীগুলোকে, আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চাগুলোকে আমি দীর্ঘক্ষণ চেষ্টা করলাম খোদা বুঝাবার, নবীর হয়ে যাও, নবীর হয়ে যাও, নবীর হয়ে যাও। মুনাফিক চেনো, জালিম চেনো, অত্যাচারীদের থেকে দূরে থাকো। বারবার বুঝিয়েছি খোদা এরা পরিবর্তন হবে কেন জানি না, তবে ভিক্ষা চাই এদেরকে হিদায়াত করে, এদেরকে সাহায্য করে, এদেরকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দেন, এদেরকে কামিয়াবি হওয়ার তৌফিক দেন। এদের সাথে আল্লাহ আপনি আমাকেও কবুল করেন। আল্লাহ আয় আল্লাহ তাম বিশ্ব জুড়ে জালিমকে খতম করে দেন, ইনসাফ ও ন্যায় পরায়ণ মানুষকে কামিয়াবি দেন। প্যালেস্টাইন বাসীর উপরে দয়া করেন, মসজিদ আকসাকে হিফাজত করেন। আয় আল্লাহ আমার হিন্দুস্তানে আপনি শান্তি দেন, আমার দেশকে সার্বভৌমত্ব নিরাপদে রাখেন। আমার দেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, আমার দেশের প্রত্যেকটা সেবককে আপনি কামিয়াবি দেন, সুস্থ দেন, ভালো জিন্দেগি দেন। যারা দেশের সঙ্গে গাদ্দারি করে আল্লাহ যে কোনো কাতারে থাকুক না কেন, তাদেরকে ধ্বংস করে দিয়ে আমার মাতৃভূমিকে আপনি হিফাজত করুন। বিভাজন করে দিয়ে আমার দেশকে যারা টুকরো করতে চাইছে, ধর্মে ধর্মে লাগিয়ে আমার দেশকে যারা শেষ করতে চাইছে, তাদের হাত থেকে আমার দেশকে বাঁচান, তাদেরকে আপনি শেষ করে দেন। আল্লাহ হে আল্লাহ আমার রাজ্যকেও হিফাজত করুন, অত্যাচার জুলুমের হাত থেকে হিফাজত করুন, বেকারত্ব দূর করুন, গরিব মানুষের পেটে ভাত, শীতের কাপড়, মাথাতে ইজ্জতের সঙ্গে মাথাতে ছাদ দিয়ে থাকার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ হে আল্লাহ আপনি বেকারদের রুজির ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করে চাকরির ব্যবস্থা, বিজনেস ব্যবসার ব্যবস্থা, আমার কওমকে আল্লাহ আপনি বিজনেসের রাস্তা খুলে দিন। আল্লাহ আয় আল্লাহ দয়াময় দয়া করে আমার দ্বারা সিলসিলা মুরিদ মুরিদি সবাইকে আপনি কবুল করুন। এছাড়া যত হক সিলসিলার অনুসারী আছে সবাইকে কবুল করুন। মালিক আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমাদেরকে মুনাফিক চিনার তৌফিক দেন, মুনাফিক চিনার তৌফিক দেন, মুনাফিক চিনার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবেন না, আমরা ভুল করেছি আপনি মাফ করে দেন, আপনি আমাদেরকে ক্ষমতা দান করুন যাতে করে আপনার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের সেবা করতে পারি আমরা। আয় আল্লাহ আপনি আমার নলেজকে কবুল করুন, আপনি আমার দ্বীনের দাওয়াতকে কবুল করুন, আমি যে দ্বীনের প্রচার করি কবুল করুন, যত জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান করেছি আপনি কবুল করেন। আয় আল্লাহ জালিম হাজারো চেষ্টা করেছে আমার রাস্তাকে বিভিন্ন জায়গায় রুকা, মালিক আপনার শুকরিয়া, আপনি আমার জন্য হাজারো রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ আপনার দিন কখনো শেষ করা যাবে না, এটা আপনার বড় দয়া, বড় ইহসান। এই মালিক আপনি আমার বাপ মা ভাই ভাই সবার উপরে দয়া করুন, ভাঙড়বাসীর উপরে দয়া করুন, কাশীপুর সহ পুরো পশ্চিম বাংলা সরল প্রাণ নিরীহ ধর্মপ্রাণ নামের মুসলমানদের উপরে দয়া করুন। মুনাফিক বক্তা আলেম উলামা পীর সাহেব মুনাফিক যারা করছে তাদের থেকে কওমকে দূরে থাকার তৌফিক দিন, এবং সবচেয়ে বেশি সেকুলারের নামে যারা দিন ইসলামের ক্ষতি করছে ওই সকল কওম, ওই সকল যারা বেকম যারা জালিম অত্যাচারী শাসক নেতা সহ রয়েছে তাদের হাত থেকে এদের জান মাল ইমানের ইজ্জতকে হিফাজত করুন। আয় আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমার ভাইকে কামিয়াবি আসনে একদিন বসাবেন। আল্লাহ আল্লাহ অনেক বড় জায়গায় তুলে দেবেন। আল্লাহ সর্বধর্মের গরিব মানুষের চোখের পানি মুছাবার ক্ষমতা দেবেন। আল্লাহ আল্লাহ অসহায় পাশে দাঁড় করাবেন। আল্লাহ আল্লাহ ওকে নিয়ে যারা চক্রান্ত করছে তাদেরকে হিদায়াত হওয়ার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ হিদায়াত হওয়ার তৌফিক দিন। আল্লাহ যদি হিদায়াত কপালে না থাকে, আয় আমার মালিক জানি আপনি পরীক্ষা নেবেন, তারপর ভিক্ষা চাইছি জালিমদের
বিচার আপনি করুন, আমাদের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন আল্লাহ। হে আল্লাহ, আমরা মিথ্যা হবে যারা ষড়যন্ত্র করছে তাদের বিচার আপনি করবেন। দুনিয়া যেন দেখে জালিমদের বিচার কিভাবে আপনি করেন। মালিক, আপনার নবীর সাজদায় আপনার কাছে ভিক্ষা চায়, কারবালার হাসান হোসেনের খাতিরে ভিক্ষা চায়, খাতুনে জান্নাতের খাতিরে ভিক্ষা চায়, ইমাম হাসান হোসেনের খাতিরে ভিক্ষা চায়, মাওলানা আলীর খাতিরে ভিক্ষা চায়, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনির খাতিরে ভিক্ষা চায়। মালিক, আপনি জালিমদের হিদায়াত করুন। যদি আমাদের রাস্তার দুশমন হিদায়াত না হয়, কাঁটাগুলোকে আল্লাহ পরিষ্কার করে দেন, আল্লাহ পরিষ্কার করে দেন, আল্লাহ পরিষ্কার করে দেন। পাপে আপনার হাতে, আল্লাহ কামিয়াবি আপনার হাতে। চেষ্টা আমরা করছি, আল্লাহ আপনি কামিয়াবি আমাদেরকে দেন। আল্লাহ আপনার মসজিদে সাজতে দেন, আপনার মাদ্রাসা সাজতে দেন, আপনার কোরআনে আয়াতকে দরবার সাজতে দেন, এতিমদের অধিকার সাজতে দেন। সর্বধর্মের মানুষ অসহায়ের চোখের পানি মুছার আপনি দেন। মালিক, আপনার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ। আল্লাহ আপনি কামিয়াবি করুন, আল্লাহ আপনি কামিয়াবি করুন, আল্লাহ আপনি কামিয়াবি দিন। আল্লাহ গাউসুল আজম বড় পীরের খাতিরে দেন। যার দরবারে দাঁড়িয়ে গোলামের মতো চোখের পানি ফেলে কেঁদে বলেছি, হুজুর আপনি দোয়া করেন, সে গাউসুল আজমের খাতিরে আমার দোয়া কবুল করে। ভাঙড়বাসী, কাশীপুরবাসীর উপরে দয়া করে। এদেরকে যারা মিথ্যা কেসে ফাঁসায় তাদেরকে আল্লাহ আপনি বিচার করেন। আল্লাহ এখন যেসব ভাইয়েরা মিথ্যা কেসে জেলে আছে তাদেরকে জামিন করিয়ে দেন। আল্লাহ প্রশাসনে ইউনিফর্ম করে যারা সৎ ব্যবহার দেখায় তাদেরকে উচ্চ পদে আরো তুলবেন, তাদের পরিবার বাচ্চাদের সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আর প্রশাসনে ইউনিফর্ম করে পাওয়ারের জোরে যারা নিরীহ অসহায়ের উপরে মিথ্যা কেস দিয়ে জুলুম করে, রাতারাতি বিপদ পর্দা নিচে না বাড়িগুলিতে ঢুকে জুলুম করে, আল্লাহ 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 আমাদের কেউ নেই, আপনার কাছে বিচার চাই, ওদের উপরে আপনি আযাব দেন আল্লাহ। ওই সকল কারগুলোর উপরে আযাব দেন আল্লাহ। যারা সংবিধানকে তছনছ করে দিচ্ছে তাদের বিচার আপনি করেন আল্লাহ। আল্লাহ বিচার আপনি করেন আল্লাহ। কিভাবে মিথ্যা কেস দিয়ে আল্লাহ জুলুম করছে আপনি সব জানেন আল্লাহ। আল্লাহ জানি আপনি পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় আমার দুর্বল ঈমান আমাদের, এই পরীক্ষায় আমাদের দুর্বল ঈমান আল্লাহ, এই ঈমান কি করে লড়বো খোদা আপনি সাহায্য করেন। কঠিন পরীক্ষা নেবেন না আল্লাহ, সাহায্য করেন। মুসলিম ছদ্মবেশী সেজে আল্লাহ কওমকে হত্যা করে কাফেরের দালালি যারা করে আল্লাহ তাদেরকে আপনি চেনেন আল্লাহ।